কম বেশি সবাই জানি, জানি না? তাহলে আপনার আত্মীয় স্বজন যখন মারা যাচ্ছে তাহলে কেন কান্না করছি? ভগবান শ্রীকৃষ্ণ বলে গেলেন যে তোমার জন্য কোনো ব্যক্তি যদি কান্না করে তাহলে তোমার কোটি কোটি পাপ হবে। আমার জন্য কেউ যদি আপনারা কান্না করেন আমার অনেক পাপ হবে। তাহলে যে মৃত ব্যক্তির জন্য কাঁদছেন, যার আত্মা চলে গেছে পথে মধ্যে, আপনি তার পাপ আরো বাড়িয়ে দিলেন। আমরা কান্না করছি কেন? এই কান্নার মাধ্যমে আমাদের যে ইন্দ্রিয়গুলো শুকিয়ে দিচ্ছে না, আমাদের শরীর দুর্বল হয়ে যাচ্ছে না, ওই একই রকম হচ্ছে। তাহলে ইন্দ্রিয়গুলো কি কি? ইন্দ্রিয়ের 5টি বিষয়, মোট ইন্দ্রিয় কিন্তু 10টি, আবার কর্মেন্দ্রিয় 5টি রয়েছে। তো ইন্দ্রিয় 5টি সাধারণ যেসব, সেসব হচ্ছে 5টি। সেটা কি? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। এসব হচ্ছে আমাদের 5টি সাধারণ ইন্দ্রিয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি? নাক, জিভ, চোখ, কান ও ত্বক। এসব হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। আর কর্মেন্দ্রিয় যে 5টা বললাম, সে 5টা কর্মেন্দ্রিয় কি কি? বাক, পানি, পাদ, উপস্থ, পানি। এই কয়েকটি হচ্ছে আমাদের কর্মেন্দ্রিয়। আবার বলা হলো যে স্থূল শরীরটা কি কি উপাদান দিয়ে তৈরি? আমাদের যে মানে স্থূল শরীরটা, এটা কি কি দিয়ে তৈরি? আমরা বলে গেলাম যে আমাদের ভিতরের যে সার বস্তু, সেটা কি কি দিয়ে তৈরি? কি কি অব তেজ, মরুদ্ভ। আর এবার বলা হলো যে স্থূল শরীরটা, মানে যেটা পড়ে থাকবে, হ্যাঁ, সেটা কি কি দিয়ে তৈরি? জীবের স্থূল শরীরটা ভূমি, জল, বায়ু, অগ্নি ও আকাশ দিয়ে তৈরি। এগুলো আমাদের স্থূল শরীর, এসব দিয়ে তৈরি। আবার বলা হলো জীবের মৃত্যুর পর তার কি গতি হবে? জীবের মৃত্যুর পর তার 2 গতি হবে। কি কি? তাহলে একটা বলা হচ্ছে জন্মান্তর চক্র, আরেকটি বলা হচ্ছে মোক্ষ লাভ। আমরা যেরকম যে কর্ম করছি, অনেকেই যারা জানে না, ধর্ম সম্পর্কে অভিজ্ঞ না, তারা অনেকেই বলবে যে আমরা যারা ভালো ব্যক্তি তারা স্বর্গে যাবে, আর যারা খারাপ কর্ম করেছে তারা নরকে যাবে। আসলে এটা কিন্তু সঠিক নয়। স্বর্গ নরক আলাদা, বৈকুণ্ঠ গোলকধাম আলাদা। যারা আসলেই ভালো কর্ম করে থাকবে তারা মোক্ষ লাভ করবে, অর্থাৎ বৈকুণ্ঠ গোলকধামে গমন করবে। জয় জয় রাধা গোবিন্দ। আর স্বর্গ নরক তাহলে কি? আমরা কিভাবে স্বর্গে যেতে পারি? আপনার যে জন্ম, আপনি এমন কর্ম করলেন যেখানে আপনি মোক্ষ লাভ করার মতো কর্ম করেননি, কিন্তু ভালো কর্ম করেছেন। আপনি যেইটুক খারাপ কর্ম করেছেন তার ফল নরকে পাবেন, আর যেইটুক ভালো কর্ম করলেন